আপনারা শুনে ভাবছেন পৃথিবীর সমস্ত জালেম তাদেরকে কি আল্লাহ একত্রিত করবেন? বিষয়টা এমন নয়, বরং পৃথিবীর সমস্ত জালেমদেরকে ফেরেশতারা একত্রিত করবেন, এক জায়গায় করবেন। আর ওই জালেমদের যারা সহচর ছিল, সঙ্গী সাথী ছিল, তাদেরকেও ওই ফেরেশতারা ধরে আনবেন। তাহলে নাম্বার 1, সমস্ত জালেমদেরকে আল্লাহর হুকুমে ফেরেশতারা একত্রিত করবেন। নাম্বার 2, ওই জালেমদের যারা সাথী ছিল, সঙ্গী সাথী ছিল, তাদের সাথে যারা জুলুম করেছে, জুলুম করার কাজে সহযোগিতা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে একত্রিত করবেন। নাম্বার 3, ওই জালেম এবং সঙ্গী সাথীদের ভয়ে যারা তাদের হুকুম পালন করেছে, তাদের কথা মতো চলেছে, তাদের ইবাদত করেছে, তারা যে আদেশ করেছে সে আদেশ মোতাবেক যে সকল মুসল্লি চলেছে, অর্থাৎ ওই জালেমের মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদ অবতীর্ণ করেছেন। আর এই কোরআন হচ্ছে আমাদের জন্য গাইড বুক। এই কোরআন হচ্ছে আমাদের একমাত্র সংবিধান। কোরআন হচ্ছে আমাদের জন্য পথের দিশা। কোরআন দেখে পৃথিবীর সমস্ত মানুষ চলাফেরা করবে, তার জীবন যাপন করবে। কোরআন শুধুমাত্র মুসলমানদের উপরে নাজিল হয় নাই, বরং সারা পৃথিবীর সমস্ত মানুষের উপরে একটি মাত্র গ্রন্থ নাজিল হয়েছে, সেটা হচ্ছে কোরআনুল মাজিদ। সেই কোরআনুল মাজিদ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাব। পৃথিবীতে 104খানা কিতাব এসেছে, তার মধ্যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানের কিতাব হচ্ছে কোরআনুল কারীম। কোরআনে কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। তার কারণ একটাই, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো সন্দেহ নাই। কোরআনের সমস্ত কথা হচ্ছে সত্য কথা, সমস্ত কথা হচ্ছে অপরিবর্তনশীল, পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। আর এই কোরআনে আছে ন্যায় বিচার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত কথা বলে দিয়েছেন। মানুষের রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত মানুষের যা প্রয়োজন এই কোরআনে কারীমে আছে না নাই? সেই কোরআনে কারীম নিয়ে, কোরআনে কারীম থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পবিত্র মাহে মুহররম মাস, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঘটনা ঘটিয়েছেন। কমপক্ষে 360টি ঘটনা বললে বলা যাবে, সেইগুলি আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। কিন্তু এই 10 মুহররম 61 হিজরিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র কলিজার টুকরা, নয়নের পুতলি, নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরে, কারবালা নামক প্রান্তরে তাকে নৃশংসভাবে হত্যা করার মাধ্যমে ইয়াজিদ এবং তার দলবল, সঙ্গী সাথী, তারা মনে করেছিল তারা জুলুম করে, নির্যাতন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মাধ্যমে কোরআনকে নিশ্চিহ্ন করে দেবে পৃথিবীর বুক থেকে। কিন্তু তারা এই ষড়যন্ত্র যখন করেছে, আল্লাহ তাআলা তখন তাদের জন্য কৌশল করে মুসলমানদের ঈমানি শক্তি বৃদ্ধি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোনো ক্রমে, কোনো অবস্থাতেই তা সম্ভব নয়। কোরআন ছিল, কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো জালিম বাদশাহ কোরআনকে নিশ্চিহ্ন করতে পারবে না। বলেন ঠিক কিনা? তার প্রমাণ হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন দিয়েছেন, তিনি শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের পিয়ালা বরণ করে তিনি জান্নাতি হয়ে গিয়েছেন। আর সেই শাহাদাতের পথ ধরে এখনো হুসাইনি মুসলমান পৃথিবীর বুকে মাথা উঁচু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে ধরে রেখে এখনো সেই কালেমা উড্ডীন করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,
আজকের বিষয় হলো ওই সময়ে ইয়াজিদ জুলুম করেছিল, মানুষের উপরে নির্যাতন করেছিল, নির্মম একটি ইতিহাস। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন, পৃথিবীতে যারা জালেম আসবেন তারা যা করবে এই বিষয়ে কোরআনে কারীম কি বলেছে একটু জানাতে চাই। রব্বুল আলামিন বলেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা একত্রিত করা, আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা ওই জালেমদেরকে একত্রিত করবেন। আল্লাহ বলবেন, আজকে পৃথিবীতে যত জালেম আছে সমস্ত জালেমদেরকে একত্রিত করো। আপনারা শুনে ভাবছেন পৃথিবীর সমস্ত জালেম তাদেরকে কি আল্লাহ একত্রিত করবেন? বিষয়টা এমন নয়, বরং পৃথিবীর সমস্ত জালেমদেরকে ফেরেশতারা একত্রিত করবেন, এক জায়গায় করবেন। আর ওই জালেমদের যারা সহচর ছিল, সঙ্গী সাথী ছিল, তাদেরকেও ওই ফেরেশতারা ধরে আনবেন। তাহলে নাম্বার ১, সমস্ত জালেমদেরকে আল্লাহর হুকুমে ফেরেশতারা একত্রিত করবেন। নাম্বার ২, ওই জালেমদের যারা সাথী ছিল, সঙ্গী সাথী ছিল, তাদের সাথে যারা জুলুম করেছে, জুলুম করার কাজে সহযোগিতা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে একত্রিত করবেন। নাম্বার ৩, ওই জালেম এবং সঙ্গী সাথীদের ভয়ে যারা তাদের হুকুম পালন করেছে, তাদের কথা মতো চলেছে, তাদের ইবাদত করেছে, তারা যে আদেশ করেছে সে আদেশ মোতাবেক যে সকল মুসল্লি চলেছে, অর্থাৎ ওই জালেমের মুসল্লি যারা ছিল, জালেমের কথা মতো যারা চলাফেরা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, মালাইকা তাদেরকে বলবেন, এই সকল যারা ইবাদতকারী, ওই জালেমের কথা যারা শুনেছে তাদেরকে একত্রিত করো। এখান থেকে আপনি কি বুঝলেন? যারা জালেম তাদেরকে একত্রিত করা হবে, যারা জালেমের সঙ্গী সাথী তাদেরকে একত্রিত করা হবে, আবার জালেমের সঙ্গী সাথীর কথা মতো পৃথিবীতে যারা চলেছে, তাদের ভয়ে যারা চলেছে, তাদেরকে আল্লাহ একত্রিত করে একই কাতারে বিচার করবেন। তাহলে এখন কাজটা কি? তাহলে সাধারণ মুসল্লি যারা জালেমের কথা মতো চলেছে তারা তো কিয়ামতে বিপদে পড়ে যাবে। বলেন ঠিক কি না? বিপদে পড়তে হবে। বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন। সেটা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমাল আফদাল, সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আফদাল, সবচাইতে উত্তম আমল কোনটি? ক্বালা, তিনি বললেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা হচ্ছে সবচাইতে উত্তম আমল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বুঝলাম আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচাইতে উত্তম আমল। এইগুলা আমলের চাইতে আবার সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী বললেন, স্বৈরাচারী বাদশাহ, স্বৈরাচারী শাসকের সামনে সত্য কথা, হক কথা বলাটাই হচ্ছে সবচাইতে উত্তম জিহাদ। জালেমদের সামনে, জালেমের সামনে সত্য কথা বলাটাই হচ্ছে ঈমানদারদের জন্য সবচাইতে উত্তম আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহর নবী বলছেন, 5 প্রকার মানুষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকাবেন না।
তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এমনকি তাদেরকে মাফও করবেন না। 5 প্রকার মানুষদেরকে, নাম্বার 1, যারাই পৃথিবীতে ছিল জালেম, আল্লাহ তাদেরকে কখনো সুযোগ দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে কোনো অবস্থাতে মাফ করা হবে না। বরং জালেমের কাতারে যারা একবার দাঁড়িয়ে যাবে, বিনা হিসাবে চিরজীবনের জন্য তারা জাহান্নামে যাবে। খালিদিনা ফিহা, তারা চিরকাল ওই জাহান্নামে থাকবেই থাকবে। ওই জাহান্নামে জালেমদেরকে অবশ্যই থাকতে হবে। আল্লাহ নবী আরো বলেছেন, এই জালেমদের বিচার আল্লাহ দুনিয়াতে করবেন। নাম্বার 2 হলো লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। যারা পৃথিবীতে দায়ুস ছিল তারা কখনো জান্নাতে যাবে না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহ তাদেরকে পবিত্রও করবেন না, তাদেরকে মাফ করবেন না। প্রশ্ন হলো দায়ুস কি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো দায়ুস কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যাদের পরিবারে অশ্লীলতা চলে, যাদের পরিবারে, অর্থাৎ যেই পরিবারের মেয়েরা পর্দায় থাকে না, যেই পরিবারের স্ত্রীরা পর্দা করে না, তারা হলো দায়ুস। ওই স্বামী জানার পরও তার স্ত্রীকে পর্দায় রাখে না, ওই পিতা জানার পরও তার কন্যাকে